ডিস্ট্রিবিউট প্রণাম, যে প্রণাম দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পৃথকভাবে সম্পর্ক স্থাপন করে বা প্রকাশ পায়, প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে। যে প্রণাম দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউট প্রণাম বলা হয়। ডিস্ট্রিবিউটিভ প্রণাম বলা হয়। Each of the boys will get a pen. Neither of the two pens is good. Every one of them is present. এখানে ইচ অনেকের মধ্যে প্রত্যেককে, আইদার ও নাইদার দুটির মধ্যে প্রত্যেকটিকে এবং এভরিওয়ান বহু মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছে। তাই তারা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয় এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত নাউন বা প্রনাউন সিঙ্গুলার হয়। ইউজ অফ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন্স। ইজ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে একে করে বোঝাতে ইজ ব্যবহৃত হয়। তিন অবস্থানে এটি ব্যবহৃত হয়ে থাকে, যেমন ইচ অফ দ্য বয়েজ ইজ গিল্টি, দ্য বয়েজ হ্যাভ গট ইচ পেন, দ্য বয়েজ হ্যাভ গট 10 টাকা ইচ। তৃতীয় উদাহরণের ক্ষেত্রে ইজ সর্বদা সংখ্যা অর্থাৎ নিউমেরালের পরে বসে। এক এর পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে ইজ সবসময় সিঙ্গুলার হয় এবং ভার্বও সিঙ্গুলার হয়ে থাকে। ইচ অফ দি স্টুডেন্টস হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। ইজ এর অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ইজও প্লুরাল হয়, যেমন দ্য স্টুডেন্টস ইজ হ্যাজ ডান হিজ ডিউটিস। কারেক্ট হবে দ্য স্টুডেন্টস ইজ হ্যাভ ডান দেয়ার ডিউটিস। আইদার শুধুমাত্র দুই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কোনো একটিকে অন্যটি হতে পৃথকভাবে দেখাতে আইদার ব্যবহৃত হয়। আইদার অফ দ্য টু বুলক্স ক্যান ক্যারি দিস ক্রাফট। নাইদার, আইদার এর নেগেটিভ ফর্ম হলো নাইদার, দুটির কোনোটাই নয় বোঝাতে নাইদার ব্যবহৃত হয়। নাইদার অফ দ্য বয়েজ টু বয়েজ ইজ অনেস্ট। নোট হিসেবে এখানে দেওয়া আছে ইজ, আইদার ও নাইদার এর পরে কেবল নাম থাকলে তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন ইজ ম্যাঙ্গো ইজ রাইপ। নাইদার পেন রাইটস ওয়েল, আইদার পেন ইজ নিউ। রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ইমপেথেটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্ট এর স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন হি কিল্ড হিমসেলফ। এই বাক্যটিতে কি হত্যা করেছিল? এ প্রশ্ন করার উত্তর হবে হি, অর্থাৎ কাকে হত্যা করা হয়েছিল। এই প্রশ্ন করা হলে এর উত্তর হবে হিমসেলফ। এখানে কর্তা কে কাজ করছে তার উপর নির্ভর করে, অর্থাৎ কর্তা ও কর্ম, সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি। অবজেক্ট হিসেবে আছে হিমসেলফ, পিছনে ফিরে সাবজেক্ট একে নির্দেশ করে, সুতরাং হিমসেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটি সিঙ্গুলার হলে তার সাথে সেলফ ও প্লুরাল হলে তার সাথে সেলফস যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা হয়। পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট ও সেকেন্ড পার্সনে পজিটিভ কেস এর সাথে থার্ড পার্সন ও অবজেক্টিভ কেস এর সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন এর গঠন একটা ছকের মাধ্যমে দেখানো হলো। ফার্স্ট পার্সনে আছে ফার্স্ট সিঙ্গুলার হবে মাই সেলফ, প্লুরাল হবে আওয়ার সেলফ। সেকেন্ড ইয়োর সেলফ, দিস, দাই সেলফ, ইয়োর সেলফস। থার্ড হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফস। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে আই হার্ট মাই সেলফ, ইউ হ্যাভ ডান ইট ইয়োর সেলফ, ইউ হ্যাভ ডান ইট ইয়োর সেলফস। শি ফ্যান্স হার সেলফস, দে টক টু দেম সেলফস। ইনডিরেক্ট অবজেক্ট রূপেও রিফ্লেক্সিভ প্রোনাউন প্রিপোজিশনের পর ব্যবহৃত হতে পারে। হি ওয়েন্ট আউট অল বাই হিমসেলফ, দ্য চিলড্রেন ক্যান লুক আফটার দেমসেলফ, ইউ শুড টেক কেয়ার অফ হিম। ইনডিফিনিট প্রোনাউন ওয়ান এর সাথে সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়ে থাকে, যেমন ওয়ান শুড নট থিঙ্ক ওয়ানসেলফ গ্রেট।